সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হও না। জ্ঞানী ব্যক্তিরা সর্বদা বর্তমানে বাস করেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 3রা জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। জেনে নেব আজকের এই রাশির এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, আষাঢ় মাসের একটি পবিত্র দিন, চেষ্টা করবেন মা লক্ষ্মীর বা সন্তোষী মায়ের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করবেন। এতে দেখবেন আপনাদের জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, আজকের নক্ষত্র শ্রবণা, আজকের করণ বণিজকরণ, আজকের যোগ বিষকুম্ভ যোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 57 মিনিট 15 সেকেন্ডে ও সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 22 মিনিট 59 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় রাত 9টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 8টা বেজে 9 মিনিট 59 সেকেন্ডে। এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 57 মিনিট 16 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 58 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারবেন। আজকের অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 8টা বেজে 14 মিনিট 24 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 10 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত। এরপর আবার অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 52 মিনিট 58 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত। তাই আজকের দিনে এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনটি কিন্তু বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য ভাগ্যের পূর্ণ সঙ্গ পাওয়ার দিন হতে চলেছে। কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান দেখলে বুঝতে পারবেন যে 3রা জুলাই চন্দ্র মকর রাশিতে গোচর করছে। আর বৃষ রাশি থেকে বিচার করলে মকর রাশি হলো আপনাদের একেবারে নবম ভাব বা 9th হাউস। জ্যোতিষশাস্ত্রে এই নবম ভাবটি হলো আমাদের ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরুজনদের আশীর্বাদ, উচ্চশিক্ষা এবং দূর ভ্রমণের মূল কেন্দ্র। চন্দ্র আজ আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করায় যে কোনো কাজেই আজ আপনার ভাগ্যে একটি দারুণ সাপোর্ট পাবেন। তো চলুন আর দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নিই এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের কর্মজীবন, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্য জীবনে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে। নবমভাবে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মন খুব শান্ত, ইতিবাচক এবং ফুরফুরে থাকবে। আজ আপনাদের মধ্যে আধ্যাত্মিকতার প্রতি একটি বিশাল টান লক্ষ্য করা যাবে। যে কোনো সমস্যাকে আজ আপনারা খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করবেন এবং সহজে হার মানবেন না। মানসিক শান্তির জন্য আজ আপনারা কোনো ধর্মীয় স্থান বা মন্দির দর্শনের কথাও ভাবতে পারেন। কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে আজকের দিনটি বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ। ভাগ্যস্থানে চন্দ্র থাকার ফলে কর্মক্ষেত্রে আজ আপনাদের আটকে থাকা বা পেন্ডিং কাজগুলো খুব সহজেই সম্পন্ন হয়ে যাবে। যারা ডিজিটালের মাধ্যমে কাজকর্ম করছেন, অর্থাৎ কন্টেন্ট তৈরি করা, কন্টেন্ট পাবলিশিং করা, কিংবা আধুনিক এআইয়ের মাধ্যমে কোনো কিছু ডিজিটালি কাজ করা, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে। ব্যবসায়িক দিক থেকেও আজকের দিনটি লাভজনক হবে।
দূরে কোথাও ব্যবসার কাজে ভ্রমণের সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে আপনাদের জন্য লাভদায়ক হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি বৃষ রাশির জন্য বেশ আশাবাঞ্ছক। ভাগ্যের সহায়তায় আজ আপনাদের আয়ের নতুন কোনো উৎস খুলে যেতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ ভালো রিটার্ন পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকে আজকের দিনটি খুব সুন্দর কাটবে। নবম ভাব আমাদের পিতা বা গুরুজনকে নির্দেশ করছে, তাই আজ বাবার সাথে সম্পর্ক খুব ভালো থাকবে এবং বাবার গুরুত্বপূর্ণ পরামর্শগুলি আজ আপনি অবশ্যই মানবেন। তাহলেই দেখবেন জীবনে আপনি অনেকটা উন্নতি করতে পেরেছেন। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ পারস্পরিক বোঝাপড়া খুব ভালো থাকবে। সঙ্গীর সাথে দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের আজ চিন্তার কোনো বিশেষ কারণ নেই। মানসিক শান্তির কারণে শারীরিক দিক থেকে আজ আপনারা বেশ এনার্জেটিক অনুভব করবেন। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন বা গবেষণার কাজ করছেন, তাদের জন্য আজকের দিনটি একেবারে সোনায় সোহাগা দিন। পড়াশোনায় আজ আপনাদের ফোকাস থাকবে একদম দেখার মতন। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন বা বাইরে গিয়ে কোথাও পড়াশোনা করার কথা ভাবছেন, আপনারা যেতে পারেন। সব মিলিয়ে দেখতে গেলে বৃষ রাশির জন্য আজকের দিনটি হলো ভাগ্যের সহায়তায় এগিয়ে যাওয়ার দিন। সুযোগের সদ্ব্যবহার করুন এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করুন। উপায় হিসেবে আজ সকালে স্নান সেরে সাদা চন্দন বা সুগন্ধি ব্যবহার করুন, তাহলে দেখবেন জীবনে উন্নতি করতে পারছেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক বা পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা, ক্রিম বা হালকা নীল। এই ধরনের পোশাক পরলে আপনাদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে। শুভ সময় হচ্ছে সকাল 9টা 30 মিনিট থেকে বেলা 11টা 15 মিনিট পর্যন্ত, বিকেলে 3টে 45 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে পারেন। এতে আপনাদের জীবনে অনেকটা ইতিবাচক ফল দেখা যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাজা।